এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা এই 2025 সালে যারা ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে বলে ঠিক করেছো, আমাদের এই এমসিএ অ্যাডমিশনের জন্য এখন এই ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামটা কিন্তু খুব ম্যান্ডেটারি এক্সাম। অনেকে ভাবে যে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম কি দেবো না, না দিয়ে কি আমি এমসিএতে অ্যাডমিশন নিতে পারবো? তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, তারা একদম কিন্তু ভুল। তাদের ডিসিশান খুব ভুল ডিসিশান। কেননা আমাদের এখানে যত গভর্নমেন্ট কলেজ আছে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে এবং যেগুলো রেপুটেড সেলফ ফাইন্যান্সড কলেজ আছে, তো সেই সমস্ত কলেজগুলোতে কিন্তু কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে কিন্তু অ্যাডমিশন হয়। এটা আমি বলে রাখছি। কেননা অনেকে হয়তো ইনফরমেশান থাকে না তাদের কাছে, তারা এটা মিস ইনফরমেশানের জন্য হয়তো মিসলিড হয়ে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা একটা গভর্নমেন্ট মানে আমাদের এক্সাম। এবং আমাদের প্রাইভেট যে কলেজগুলো আছে সেগুলো কি আছে, আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে এআইসিটি অ্যাপ্রুভড। তো সেক্ষেত্রে তোমার ওখান থেকে যদি তোমার এনসিএ ডিগ্রিটা হয়, সেটাও কিন্তু এআইসিটি অ্যাপ্রুভড ডিগ্রি হবে, কিন্তু কাউন্সিলিংয়ের থ্রু দিয়েই কিন্তু তারা অ্যাডমিশনটা নেবে। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি জেকা এক্সাম না দাও, তাহলে এটা একটা কি মানে মানে প্রবলেম হয়ে যাবে। কারণ এটা একটা মানে রুল, সেই রুলটাকে তুমি ফলো করছো না, তাহলে তোমারই একটা অ্যাডমিশনে গিয়ে অসুবিধা হবে। তো সেই জন্যই আমি বলছি যে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামের জন্য তোমরা মানে প্রিপেয়ার হও। আহ, আমাদের তো চ্যানেলে আমরা ফলো করছি, আমরা তোমাদেরকে নোটিশ দিয়ে দেবো, মানে যদি আমাদের এক্সামের ডেট বা ধরো মানে যেটা আমাদের ইনফরমেশন বুলেটিন আছে, নোটিশ যেটা আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে, যেটা আমরা যদি সাইটে আমরা দেখতে পাই তো আমরা জানিয়ে দেবো। এছাড়া আমরা তোমাদেরকে তো বলি যে তোমরাও যদি জানতে পারো তোমরা কমেন্টে আমাদেরকে ইনফর্ম করতে পারো। তা আজকে আমি এটা তোমাদের অ্যালার্ট করতে চাইছি যে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামটাতে তোমরা বসো। যদি তোমরা ভাবো যদিও একটু দেরি হয়ে গেছে, কিন্তু সেটাতে ঘাবড়াবার কিছু নেই। এখনও মোটামুটি যেটুকু সময় আছে সেই সময়টাও যদি তুমি ভালোভাবে ইউটিলাইজ করো। আর কম্পিটিটিভ এক্সামে মনে রাখবে যে তুমি 100% অ্যাটেন্ড করে আসবে, এরকম যদি টার্গেট থাকে তাহলে এটা কিন্তু ভুল। তুমি যেটুকু অ্যাটেন্ড করে আসবে সেটুকু যেন তোমার অ্যাকুরেট হয়। এবং আমরা যে এখানে জেকার যে অনলাইন টিউশনটা প্রোভাইড করি, আমাদের এখানে কিন্তু টার্গেট এবং আমরা স্টুডেন্টকে কিন্তু সেভাবেই তৈরি করি। তো এটাই বলার বিষয় যে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম অনেকে ভাবে যে ভয় পায় যে টাফ দিতে পারবো কি, মানে কি রেজাল্ট হবে। সেটা ব্যাপারটা না, তোমাকে পরীক্ষাটায় বসতে হবে, এটা একটা ফর্মালিটি। তোমাকে পরীক্ষার ফর্ম ফিল আপ করে পরীক্ষাটায় তোমায় বসতে হবে। যদি তুমি এমসিএ করবে বলে তুমি যদি ফাইনালাইজ করো, তো এটা একটা কেরিয়ারের ভুল ডিসিশন হয়ে যাবে। কেননা এটা অনেকে আমাকে এর আগে ফোন করেছে যে আমি তাকে জিজ্ঞেস করেছি যে সে এমসিএ পড়তে চাইছে, তারপর আমি বললাম যে তুমি কি জেকা এক্সাম দিয়েছো? বললো না, আমি তো জেকা এক্সামের ফর্ম ফিল আপ করিনি। অনেকে হয়তো ফর্ম ফিল আপ করেনি, লাস্ট ডেট চলে গেছে। মানে ব্যাপারটাতে খুব ক্যাজুয়াল আমি দেখতে পাচ্ছি। সেই জন্যই বলছি এখনো সময় আছে, তোমরা কিন্তু মানে রীতিমতো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটটা ফলো করো। নোটিশ বেরোনো মাত্র এবং ফর্ম ফিল আপের ডেটটাও জানিয়ে দেওয়া হবে নিশ্চয়ই সেখানে। তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিও এবং আহ, যতটুকু হয় তোমাদের এখন পড়াটা শুরু করা দরকার। আমরা অবশ্য অনলাইন টিউশন পড়াচ্ছি অনেক দিন ধরে। যদি মনে হয় আমাদের এখানে তোমরা একটা গাইডেন্স নিতে চাও, মানে টিউশন গাইডেন্স, সেটা তোমরা নিতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে। এবং আমাদের এখানে কোনো লামসাম টাকা আমরা ওরকমভাবে চার্জ করি না, একটা মান্থলি ফিজের বেসিসে আমরা পড়াই। যেটা যে টিউশনটা সেটা আমরা করিয়ে দিই। এবং আমাদের এখানে ক্লাস টেস্ট, মক টেস্ট আমরা সবই নিই। শুধু এটাই বলার বিষয় যে এরকম অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু মানে জেকা এক্সামটাকে গুরুত্ব দেয় না, তারা দেয় না, পরীক্ষাটার জন্য ফর্মই ফিল আপ করে না। সেটাই আজকে আমি বারবার অ্যালার্ট করছি, জেকা এক্সাম কিন্তু ইজ ম্যান্ডেটারি, এটা দিতেই হবে। এটা দাও, এটা দিলে তোমারই সুবিধা হবে। পরবর্তীকালে তুমি কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে। এবং তার আগে যেটা করতে হবে, এখন থেকে যেটুকু সময় আছে এইটুকু সময় কিন্তু তোমাকে পড়াটা পড়তে হবে, কেননা সিলেবাসটা জেকার কিন্তু অনেক বড়। তো সেটাতে ঘাবড়াবার কিছু নেই, যেটুকু সময় আছে এইটুকু সময়তে কিন্তু প্রিপারেশনটা করে নিতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।